আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই রেসিপিটা। এটি হচ্ছে ডিম পটল কারি। পটল তো অনেকভাবেই কারি করা যায়, কিন্তু আমি ডিম পটল দিয়ে একটি নতুনভাবে একটা রেসিপি বানাচ্ছি। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা খেতে গরম ভাতের সাথে খুব ভালোও লাগবে, তাই আজকে বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি চারমগজ, পোস্ত, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি বেটে নেব শিলেতে। এগুলোকে আমি ভালো করে বেটে নেব। তার জন্য এটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে একটু নরম হলে বাটবো। মশলাটাকে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আমি পটলটাকে ভেজে নিচ্ছি, যেহেতু পটলটা একটু দেরি হবে ভাজতে। আর পটলটায় কোনো মশলা দেব না, কেন তেলটা কালো হয়ে যাবে। শুধু নুন দিয়ে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। পটলটা দুপিট উল্টে দিচ্ছি ভালো করে। এক পিঠ হয়ে গেছিলো, আর এক পিঠ উল্টে দিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেই আমি ডিম দুটোকেও ভেজে নিচ্ছি। ডিম দুটোকে সিদ্ধ করে নিয়েছিলাম। ডিম দুটোকেও ভেজে আমি তুলে নেব। ডিমটা তুলে নিয়ে ওই কড়াতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিছু ফোড়ন করে নিলাম, গোটা জিরে আর কালো জিরে। তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে নিচ্ছি। লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা একটু লেগে যাচ্ছিল, তাই আদা ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম। ওই জলেতে এবার দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু নুন। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায় আমি ভালো করে কষাতে থাকবো। উপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো ভাজা। এটাকে দিয়েও একটু কষাবো। অল্প অল্প একটু জল দিতে থাকবো, যাতে মশলাটা না লেগে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবারে জল দিয়ে দেবো মশলাটাই। এক বাটির মতো আমি জল দিলাম। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি চারমগজ, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে দিলাম। প্রথমে এটা দিইনি। এই বাটাটাকে দিয়েও আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। চারমগজের যে গ্রেভিটা তরকারির স্বাদটা এটাতেই বদলে দেবে। খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পটল আর ডিমটাকেও দিয়ে দেব। দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো। যেহেতু পটলটা একটু আধ কাঁচা আছে, আমি ভালো করে ভাজিনি। এই ঝোলে তো অর্ধেকটা সিদ্ধ হবে। পটলগুলোকে আমি এক পিঠ উল্টে দিচ্ছি ভালো করে ঝোলের মধ্যে। খুব ভালো করে ফুটে গেছে আর ঝোলটাও কমে গেছে, হয়ে গেছে। তরকারিটা আমি ঢেলে নিয়েছি। এটি গরম ভাতের সাথে, গরম ভাত বা রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। আর গরমকালে তো পটল খুবই সিজনে পাওয়া যায়। তাহলে ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব